তুই আমার কথা শুনতে পাসনি? তোর এত সাহস! মেহমান বসিয়ে রেখে তুই সাজগোজ করছিলি? এই, সে কি তোকে বিয়ের জন্য দেখতে এসেছে নাকি যে তুই সাজগোজ করছিলি? না না ভাইয়া, আমি তো সাজগোজ করি নাই। আমি তো এই থাম, আবার মুখে মুখে তর্ক করে। কতক্ষণ ধরে তোকে আমি চা নাস্তা দেওয়ার কথা বলছি, আর তুই সেটা না করে কি করছিলি? এত দেরি হলো? যতই সাজগোজ করিস না কেন, কাজের মেয়েই থাকবি, আর বিয়ে হবে টোকাইয়ের সাথে। ভাইয়া, আপনি সব কেন বলছেন? আপনি যা ভাবছেন তেমন কিছুই না। বুঝেছেন ভাইয়া, আজকাল এই কাজের মেয়েরাও না রানী হওয়ার স্বপ্ন দেখে আর খুব ফাঁকিবাজি করে, কিন্তু আমি এভাবেই বাড়ির কাজের মেয়েদের টাইপ করে রাখি। হ্যাঁ বুঝলাম ভাই, সংসারে এমন কঠিন হওয়াই উচিত, কিন্তু আমি পারি না। আচ্ছা জুলেখা, তোর কেন এত দেরি হলো? তুই কি আমাদের কথা শুনতে পারিস না? দেখছিস বাড়িতে মেহমান এসেছে, তাড়াতাড়ি কাজ করবি, বলার আগেই মেহমানদের সেবা করবি। তা নয়, তো ডেকেই পাওয়া যাচ্ছে না। এতক্ষণ কি করছিস? আরে মা, তুমি বোঝো না, সে সাজগোজ করে পরিপাটি হয়ে এসেছে যাতে জাহিদ ভাই তাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যায়। না না ভাইয়া, এসব কিছুই না। আপনি এসব কি বলছেন? আর আমি এসব কেন ভাববো? আর দেখেন তো, আমি কোনো সাজগোজ করে এসেছি? আমি তো হয়েছে, আর এত যুক্তি দিতে হবে না। তোদের বাহানা আমরা ঠিকই বুঝি। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ? তোমার দেরি কেন হয়েছে? স্যার, এখন তো মাগরিবের ওয়াক্ত, তাই আমি নামাজ পড়ছিলাম। আর সেই সময় ভাই আমাকে বললেন চা নাস্তা দেওয়ার জন্য। আমি নামাজ না শেষ করে তো আসতে পারছিলাম না, আর কিছু বলতেও পারছিলাম না। নামাজ শেষ করে নাস্তা রেডি করে আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই, তোর নামাজ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? হ্যাঁ ভাইয়া, নামাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সবকিছু ছাড়তে পারবো, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। আগে নামাজ, তারপর দুনিয়ার বাকি সব কাজ। থাপ্পড় দিয়ে না তোর মুখ ভেঙে দেবো। তুই তো আগেই জানতি এখন মেহমান আসবে, তুই নামাজ পড়তে কেন বসলি? তুই থাম, জাহিদের সামনে ওর সাথে এমন ব্যবহার কেন করছিস? থামবো কেন মা? তোমার প্রশ্রয় পেয়ে ও এমন হয়েছে। বড় নামাজি হয়েছে, আবার হিজাব পরে থাকে। এই, তোর এতই যখন সমস্যা, তখন তুই ঘরে বসে থাকলেই পারিস, কাজ করতে আসিস কেন? তুই একটু থামো। আচ্ছা, তুমি কাজের মেয়ে হয়ে সবসময় হিজাব করে থাকো কেন? বুঝলেন না ভাইয়া, ঠক। এবারে ওবারে কাজ করে খাই, আবার পর্দা করে, কোনো পুরুষের সামনে মুখ খোলে না। কি এমন চেহারা, ওই চেহারা না কেউ স্বামী ছাড়া কাউকে দেখাবে না। আরে তুই একটা কাজের মেয়ে, তোর দিকে কে তাকাবে? ও আচ্ছা, বুঝলাম। তার মানে সে একজন পর্দাশীল ধর্মভীরু আদর্শ মেয়ে। আচ্ছা, তুমি কি লেখাপড়া শিখেছো? হ্যাঁ, আপনাদের দোয়ায় কলেজ শেষ করেছি। তারপর বাবা মারা গেলেন, আর মাও অসুস্থ। ছোট ভাই বোন আর মায়ের দায়িত্ব আমার উপর পড়েছে। পর্দা করি বলে কোথাও চাকরি পাইনি, তাই বাধ্য হয়ে বাসা বাড়িতে কাজ করছি। ভেরি গুড আন্টি। যদিও আমি আপনাদের এখানে অন্য একটা কাজে এসেছিলাম, কিন্তু আমার তো অন্য একটা কাজ হয়ে গেল। আপনাদের এই কাজের মেয়ে জুলেখাকে আমার তো পছন্দ হয়ে গেছে, আমি ওকে বিয়ে করব। এটা তুমি কি বলছো বাবা? এটা কাজের মেয়েকে তুমি বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? ভাইয়া, আপনি এই কাজের মেয়েকে বিয়ে করে কি সম্মান হারাতে চান? আপনার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে তো। আপনি এই কাজের মেয়েকে কেন বিয়ে করবেন? কারণ ও আমার বউ হওয়ার যোগ্য। কাজের মেয়ে হয়েও ওর মাঝে যে আদর্শ আছে, সেটা অনেক ধনী পরিবারের মেয়ের মধ্যেও নেই। এই মেয়ে তার স্বামীর হক হেফাজত করছে। এই মেয়েই হতে পারে একজন আদর্শ স্ত্রী, যা বর্তমান যুগের অনেক আধুনিক মেয়ের দ্বারা সম্ভব না। আর তুহিন, শুধু বাজে শাসন না, ভালোবাসা দিয়েও মানুষকে টাইট করে রাখা যায়। আর রূপ দেখিয়ে না, গুণ দিয়েও মানুষের মন জয় করা যায়। তুমি যা করেছো সেটা অত্যাচার, আর এই মেয়েটা যা করেছে সেটা ওর গুণ দিয়ে ও মানুষের মন জয় করেছে। জুলেখা, তোমার কি আমার বউ হতে কোনো আপত্তি আছে? এটা তো আমার সৌভাগ্য, কিন্তু আমাকে কি আপনার পরিবার মেনে নিবে? আমি তো গরিবের মেয়ে, আমার তো কোনো যোগ্যতা নেই আপনাদের পরিবারের বউ হওয়ার। তুমি তোমার গুণে আমার মন জয় করেছো, এটাই তোমার যোগ্যতা। নিজেকে সঠিকভাবে পরিচালিত করেছো। তুমি এখনই তোমার বাবা মায়ের কাছে আমাকে নিয়ে যাবে। আমি তোমার মায়ের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। চলো আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। আমি আজ আসি। ঠিক আছে বাবা। দেখেছিস বাবা, একটা কাজের মেয়ে তার গুণ দিয়ে সেই যোগ্যতা অর্জন করেছে, যা তাকে একটা ভালো ঘর ও বর পেতে সাহায্য করবে।